তোমাদের বলেছিলাম না যে কেকেআর ফ্যান হওয়া অত ইজি না, দেখেছো তো একটার পর একটা ম্যাচ আমরা জিতে যাচ্ছি, কিন্তু এখন আমরা কোয়ালিফিকেশনের জায়গাতে আমাদের হাতে কিছু নেই। পুরো বুক ধাক ধাক করছে ভাই। রাজস্থান জিতে গেল মানে গল্প শেষ, রাজস্থান বেরিয়ে যাবে, 16 পয়েন্টে চলে যাবে। পাঞ্জাব জিতলে 15 পয়েন্টে যাবে, তবু আমাদের অপশান থাকবে যে আমরা নেট রান রেটটাকে যদি পজিটিভে চলে এসেছি আমরা, ঠিক আছে, যদি ঠিকঠাকভাবে আপ করে দিতে পারি তাহলে আমরা কোয়ালিফাই করে যেতে পারি। কিন্তু রাজস্থান যদি পরের ম্যাচ জিতে যায় তাহলে আমাদের গল্প শেষ। বাট আমি একটা জিনিস বলতে চাই, এই মুহূর্তে ওই নাম্বার 4 স্পটটায় যাওয়ার জন্য কলকাতার থেকে বেশি ডিজার্ভিং টিম কেউ নেই। কারণ কলকাতার যে ধরনের পারফরমেন্স দিচ্ছে রিসেন্টলি, এই রিসেন্ট ডেজেতে, সেটা কমেন্ডেবল ভাই। আমি তোমাকে বলে দিচ্ছি, এই নাম্বার 4 স্পটটাতে যেই যাক, পাঞ্জাব যাক বা ধরো রাজস্থান যাক, যেই যাক, সে হেরে চলে আসবে। ওপরের টিমের সাথে টক্করে পারবে না, জিটির সাথে বা আরসিবির সাথে টক্করে এরা পারবে না। বাট কলকাতা এমন একটা টিম না, ও ওই উপরের যে 3টে টিম কোয়ালিফাই করে গেছে, 3টে টিমকে 150 রানের মধ্যে আউট করে দেওয়ার ক্ষমতা রাখে, অল আউট করে দেওয়ার। তো এইটাই হচ্ছে আমার কথা, যে কলকাতার কাছে এখন যে বলিং পাওয়ারটা আছে, বলিং ইন্টেন্সিটিটা আছে, এই ইন্টেন্সিটিটা টপ 4-তে দরকার, মানে হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার জন্য। আমি বলছি না যদি কলকাতা কোয়ালিফাই করে তাহলে কলকাতা ফাইনাল নিয়ে নিচ্ছে, না ওরা বলছি না। বাট কলকাতার যে জায়গাটা দিতে পারবে, মানে যে প্রেশারটা দিতে পারবে উপরের টিমগুলোকে, সেটা কিন্তু আমার মনে হয় না রাজস্থান বা পাঞ্জাব কেউই দিতে পারবে, যেই যাবে হেরে চলে আসবে বাড়ি। তো এটাই আমার বলার ছিল যে কলকাতা সব থেকে ডিজার্ভিং এই মুহূর্তে নাম্বার 4 স্পটের জন্য। আমাদের হাতে কিছু নেই, আমাদের পরের ম্যাচটা জিততে হবে, ওটাই আমরা পারবো, এবং ভালো মার্জিনে জিততে হবে, এটা আমরা পারবো। আর দেখো আমাদের পরের ম্যাচ আস্তে আস্তে সব টেবিল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, মানে এরপরে রাজস্থানের ম্যাচ আছে, তারপরে পাঞ্জাবের ম্যাচ আছে। পাঞ্জাব যদি জেতে তো পাঞ্জাবকে আমরা হারানোর ক্ষমতা রাখবো। ওই হয়তো ধরে নাও যে রানটা থাকবে সেটাকে 16 ওভারের মধ্যে চেস করতে হবে, এরকম কিছু একটা থাকবে। কিন্তু যদি রাজস্থান জিতে যায় তাহলে আমাদের হাতে কিন্তু কিছু থাকবে না আর। তো রাজস্থানের ম্যাচটার জন্য আমরা সব থেকে বেশি অপেক্ষা করে আছি যে রাজস্থান জিতছে না হারছে। তো অল দ্য কলকাতা ফ্যান্স, সাথে থাকো, হোপ রাখো যে আমরা টপ 4-তে যাচ্ছি। তো দেখা যাক, রোলার কোস্টার রাইড চলছে আমাদের পুরো।